চিন্তা করলেন তিনি কিছু দিবেন। এবার নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, আমি কাকে আগে দিব? নবীজি জানাই দিলেন, যার দরজাটা তোমার খুব কাছাকাছি সেই ঘরের মানুষকে আগে দাও। তার মানে যে তোমার খুব কাছের পুরুষী, যে তোমার খুব কাছে, তুমি তাকে আগে দাও, তারপরে যিনি একটু দূরে তুমি তারে পরে দিও। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত সুন্দর, নবীর প্রেম থাকলে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, ঠিক না বন্ধু? আমাদের মধ্যে অনেক নামাজি আছে, ব্যবহার সুন্দর না। অনেক দানবীর আছে, তাদের মেজাজ অনেক উগ্র, মানুষের উপর আঘাত করতে দ্বিধা করে না। কথা কন না কেন? এটা বলার কারণ হলো, আমার উদ্দেশ্য হলো আজকে প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে তত্ত্ববহুল আলোচনা করব। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আচরণ, এটা কিন্তু আচরণের অংশ, আচরণের অধ্যায় থেকে আমি আপনাদেরকে নিয়েছি। আল্লাহর হাবিবকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীকে একজন জনৈক ব্যক্তি দুটো প্রশ্ন করলেন। কয়টা? দুটো প্রশ্ন করলেন। একজনের দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, ওই মানুষটা অনেক বেশি নফল ইবাদত করে, দান সাদকা করে, কিন্তু নবী গো, তার ব্যবহারটা তো সুন্দর না, তার ব্যবহারে মানুষের কলিজায় আঘাত লাগে। নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি কি বললেন, নবী, ওই মহিলাটা বেশি দান সাদকা করে না, বেশি ইবাদত বন্দেগী করতে পারে না, কিন্তু নবী গো, তার ব্যবহারে তো মিষ্টি, তার আচরণ শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার নবীজির সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সেই জান্নাতি। শুধু নামাজ পড়লে চলবে না। দেখবেন আমাদের দেশে অনেক হুজুর আছে, স্টেজে বসে নামাজ পড়লে শুধু জান্নাতে যাওয়া যায় না। নামাজটাকে টেকসই করতে হলে আপনার প্রাসঙ্গিক যা আছে সব সুন্দর করতে হবে। আমি ব্যবহারের কথা বলছি। দেখবেন অনেক শক্ত একটা জিনিস, অনেক স্ট্রং একটা পরিবেশ, এটাকে শান্ত করা কোনোভাবে যায় না। কিন্তু দেখবেন যখন আপনি কোমল হয়ে যাবেন, নরম হয়ে যাবেন, অনেক কঠিন জিনিসটাও বন্ধ সফট হয়ে যায়। কথা কয় না? অনেক হার্ড জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায়, শুধুমাত্র ব্যবহারের কারণে। ব্যবহারে সুন্দর করতে হবে, মাধুর্যপূর্ণ করতে হবে, অন্যথায় সফলতা সম্ভব না। এবার আসেন, রাসূল ব্যবহার আমাদেরকে কেমনে শিখালেন? বন্ধুকে তা প্রমাণ করে দুজন, একজন হলো গরিব, একজন হলো ধনী, দুজন সম্পর্কে দুটো সেন্টেন্স ইউজ করবো কিনা? The rich are not always happy, ধনীরা সবসময় সুখী নয়। The poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। এখন এই গরিবরা যে দুঃখটা ভোগ করে, সাফারটা করে, এই সাফারটা কার পক্ষ থেকে আসে? আরে না, এই সাফারটা আল্লাহর পক্ষ থেকে আইব, কিন্তু আপনার আমার সমাজের বড় লোক থেকে আসে। কোত্থেকে আসে? কথা কয় না, আরো জোরে। আপনি আমি যেটা দেখি, এটা কার পক্ষ থেকে হয়? সমাজে দরিদ্র মানুষগুলো নির্যাতন কার পক্ষ থেকে আসে, নির্যাতিত হয়? যারা ধনী তাদের থেকে না? কথা কয় না। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। আপনারা টিভিতে দেখেন না, বড় বড় গ্রুপের মালিকরা এক গ্রুপ আরেক গ্রুপে মারে, এক গ্রুপের দল আরেক গ্রুপ রে নিয়ে বন্দি করে গুম করে না কিনা? বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন? আচরণ বিধি বুঝানোর জন্য। আমার রাসূল বলে দিলেন, ধনী মানুষ যিনি 10 তলা ভবন বানাবেন, পাশের 1 ঘন্টার প্লট হলো আরেকজন গরিবের। আল্লাহর নবী শিখাই দিয়েছে। দেখেন ইসলাম কত সুন্দর, নবীর প্রেম কত প্রেমময়, নবীর প্রেম বন্ধু কত মধুর। নবীজি বললেন, তুমি 10 তলার বাড়িটা বানাইবা, বাড়িটার ড্রয়িং ট্রয়িং তুমি প্ল্যান ট্যান সব কিছু পাস করে ফেলেছো। এখন তুমি বাড়ি বানাইতে হলে তুমি তোমার পাশের গরিবের সাথে একটু পরামর্শ করে নিও। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে। কি করে নিও? তোমার পাশের গরিবটি উস্টা মেরে জায়গাটা দখল করে পুরোটা বাড়ি বানাই না।
তোমার পাশে যে দরিদ্র লোক তার সাথে তুমি একটা সিম্পল বৈঠক করে নিও। কেন গো নবী বৈঠক করতে হবে? কারণ তুমি একটা বাড়ি বানাবা কমপক্ষে 100 বছরের বাজেট, ঠিক না? তুমি যেইভাবে প্ল্যান করেছো, প্ল্যানটা ফাঁস করেছো, ড্রয়িংটা তুমি কমপ্লিট করেছো, এটাকেই তুমি বাস্তবায়ন করবা। 100 বছরে তুমি যেমনি করে সুবিধা নিতে থাকবা, ঠিক তেমনি ভাবে অসুবিধাটাও হবে ওই গরিবের 100 বছরের জন্য। এই জন্য নবীজি বলে দিয়েছেন, আচরণ শিখো, আচরণ শিখো, ব্যবহার শিখো। বন্ধু, ব্যবহারটাকে মাধুর্যপূর্ণ করো, অন্যথায় নামাজ দিয়ে, রোজা দিয়ে, দান সাদকা দিয়ে তুমি পার হতে পারবা না। নবীজি জানিয়ে দিলেন, তুমি কি করো, গরিব মানুষটার সাথে পরামর্শ করো, বলে ভাই আমি বাড়িটা এমনি এমনি বানাইতে চাই, তোমার কোনো অসুবিধা হবে কিনা? রাসূল জানাইয়া দিলেন, ওই গরিব যদি কয় বাবারে তুমি তো ধনী, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার প্রস্তাব তুমি যদি এমনি করো আমার তো অসুবিধা হয়ে যাবে, এটা লাগতে পারবো না, তুমি অনেক কোটি কোটি টাকা খরচ করে করবা। নবীজি বলছে, গরিব মানুষটা যদি আপত্তি করে রে, তুমি ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো, তাহলে তুমি জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলেই হবে তুমি নবীর প্রেমিক। যেমন ধরেন আপনি বাজারে গেলেন, কি করলেন? বাজারে গেলেন, আপনি প্যাকেট জাতীয় কোনো জিনিস আনলেন, ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, আছেন এরকম? যেমন একদিন আমি জানি না, আরো বহুত আগে 7 আপ কিনে আনছি বাসার জন্য, বাসা টানছি, ছোট বোন যাই গো ভাইয়া ডেট এক্সপায়ার। আমি কই ও মোর খোদা, মুই তো লজ্জা পাইলাম। কি হয়ে গেল? ডেট এক্সপায়ার হয়ে গেল। রিটার্ন করার জন্য চলে গেলাম। বন্ধু, আমি গেলাম না, জানি বাবাকে দিয়ে পাঠাইলাম। সঙ্গে সঙ্গে দোকানদার কি করলেন, এটা রেখে দিয়ে সরি বলে আরেকটা ইনটেক দিয়ে দিলেন, একেবারেই নিও। ও বন্ধু, নবীজি বলেছে, তোমার কোন ক্লায়েন্ট যখন তোমার জিনিসটা নিয়ে যাবে, তুমি যখন তাড়াহুড়ো করে নিয়ে গেছো, অথবা তুমি মনের অজান্তে দিয়েছো, কিন্তু এখনকার ব্যবসায়িক ম্যাক্সিমামই সিটার, মনের অজান্তে দেয় না, ইচ্ছা করে দেয়। আলু ধরেন 8টা 1 কেজি হবে, সিস্টেম করে পচা 2টা ঢুকাইয়া দেয়, কিন্তু ওই বোকাই জানে না আল্লাহ কয় সূরা রহমানের মধ্যে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাখসিরুল মিজান, আল্লাহ কই ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। তুমি যদি ইচ্ছে করে দিয়ে থাকো, তাহলে তোমার যে ভালো 6টা আলু কয়টা? 1 কেজিতে, সাপোজ কথার কথা বলছি, আপনারা কিছু মনে করেন না, বুঝেননি কথা। তুমি যে ভালো 6টা আলুর দাম নিলা, ইচ্ছে করে 2টা পচা দিয়ে দিলে, সে তো 3 মাইল চলে গেছে, গাড়ি ভাড়া যাবে 3 কেজি আলুর দাম। আরিফ, আমরা যে চট্টগ্রাম এক জায়গায় গেলাম, শুধু বাজার করতে আসতেই লাগে সিএনজি ভাড়া 500 টাকা। এই লুকি কি চেঞ্জ করা সম্ভব? আইসা বাসখালীতে না সিএনজি ভাড়াই লাগে নাকি, আপনারা 1-2 নিয়ে আসেও না। ও মা গো, আমি যেই ভয় পাইছি, এরপর থেকে আর বাসখালী মাহফিলে যাই না। আমাদের প্রাইভেট গাড়ি যাইতে আসি, কই যাইতে আসি রে, বাংলাদেশ নেই, এত ভয় পাইছি জানেন। আপনাদেরকে এক্সাম্পল দিলাম, ওই লোকটা কিন্তু আলুগুলো চেঞ্জ করতে আসবে না, বিবিকে বলবে, বিবি কষ্ট পাইও না, আমার রং তুমি বকাঝকা আমারে করো, কিন্তু ফিরাইতে পারবো না, গাড়ি ভাড়া যা ডাকে যা যাবে তা দিয়ে আরো কিনে নিতে পারবো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ওই 6 আলুর দাম সহ তোমার টাকা হারাম হয়ে গেছে। যদি তুমি বাড়ি যাওয়ার পরে যদি বন্ধু দোষ ত্রুটি ধরা পড়ে, আবার তিনি 1 দিন পরে হোক 2 দিন পরে হোক তোমার কাছে ফিরে নিয়ে আসলো, তুমি হাসি মুখে সরি বলে তাকে আরেকটা ভালো ফিরিয়ে দাও, তাকে তুমি সরি বলে দাও, গাড়ি ভাড়া লাগবে না, দেখবা সে এমনিতে খুশি হয়ে যাবে। বলবা, বন্ধু আমি বুঝিনি, আপনার কষ্টের জন্য আই এম রিয়েলি সরি, ঠিক কিনা? তখন দেখবেন আপনার ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, হৃদয় রাজ্যটা ভরে যাবে, তার রিটার্ন আসার পরিশ্রমটা কি হয়ে যাবে? একেবারে বন্ধু শান্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেছে, তুমি তোমার ওই ক্লায়েন্টের সাথে, কাস্টমারের সাথে এত সুন্দর আচরণ করলা, তোমার জন্য বরাদ্দ অবর্ণীয় সুখের জায়গা জান্নাত। একটা হাদিস শরীফ বলে আজকের আলোচনা শেষ করব। বন্ধু, মজার খবর শোনেন, আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে না যে কি করে, দেখবেন একজনে বকা দেয়, আরেকজনে পাল্টা 3টা বকা দেয়, আছে না নাই? কথা কয় না, আসেনি? কয়টা বকা দেয়? 3টা বকা দেয়। এইরকম একটা কেস নবীজির কাছে আসলো, নবী গো
আমার আপন প্রিয়জনদের সাথে আমি ভালো ভালো আচরণ করি। কি করি? ভালো ভালো আচরণ করি, কিন্তু তারা আমাকে শুধু পাল্টা পাল্টা খারাপ ব্যবহার করে। কি করে? বই জানিয়েন, আমি তাদের সাথে সব সময় ভালো আচরণ করি হৃদয় থেকে। নবী নবী গো, তারা সব সময় আমার সাথে পাল্টা আঘাত করে। আমি তাদের সাথে ভালোভাবে কথা বলি, তারা আমার হৃদয়ে কষ্ট দেয়। নবীজি জানিয়ে দিলেন, এইটা যদি তুমি ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারো, কি করতে পারো? তারা তোমাকে খারাপ ব্যবহার করবে, তুমি পাল্টা তাদের সাথে মিষ্টি ব্যবহার করবা। নবীজি বললেন, তুমি তাদের সাথে শুধু ভালো ব্যবহার করছো না, তাদেরকে যেন উত্তপ্ত আগুনের কয়লা খাওয়াচ্ছ। যতদিন পর্যন্ত তুমি আলোচনাটা, এই যতদিন পর্যন্ত তোমার এই ব্যবহারটা তুমি ধারাবাহিক করতে 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 তুমি কোথায় যাওয়া? একবারে শেষ পর্যন্ত যাবা। তখন কি হয়ে যাবে? প্রতিনিয়ত তুমি ভালো ব্যবহার তো করছো না, তুমি যেন তাকে উত্তপ্ত আগুনের কয়লা খাওয়াচ্ছ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আপনি কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার পাল্টা করবেন? সে আপনার সাথে বিকট চেহারা নিয়ে তাকাবে, আপনি তার সাথে মিষ্টি হাসি দিবেন। ঠিক আছে? এটি যদি করতে পারেন তাহলে হবেন প্রেমিক, আর এই প্রেমিকদের জন্য হলেন আপনারা জান্নাতি। আজকে মনে হয় কতদিন রে, 15-20 দিন হইব নি? 15-20 দিনের মধ্যে আজকের মতো ওয়াজ আবার গলা দিয়ে আসে নাই। আমি কিন্তু জানুয়ারির 5 তারিখ থেকে অসুস্থ। কত তারিখ? জানুয়ারি মাসের 5 তারিখ থেকে অসুস্থ। আমি মনে হয় পুরো জানুয়ারি মাসে 3 কেজি চালের ভাতও খাইতে পারিনি। বিশ্বাস করবেন আপনারা? 5.5 মাস একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে কমপ্লিট করিয়েছে। আমাদের গ্রামের বাড়ি 30 বছরের পুরনো মসজিদ, পাঞ্জেগানা ছিল। আমিও দম গুনাহগারের এই 2 হাত দিয়ে সবগুলো টাকা পেমেন্ট দিয়েছি, সবগুলো মালামাল কিনেছি। 5.5 মাসে বাংলাদেশে মসজিদ শুরু থেকে শেষ কমপ্লিট হয়েছে এমন কোনো রেকর্ড নাই। কয়েক বছর গড়ায়, ঠিক না? মসজিদ কমপ্লিট করেছি, আপনারা অনলাইনে দেখবেন। ছিল পাঞ্জেগানা, এখন চালু করছি জুমা। আরো বেশি খুশি হবেন আপনারা। এই জুমার নামাজ যে চালু করেছি, খতিবের যে মাসিক যে হাদিয়াটা, এটা প্রতি মাসে আমি দিব বলে মসজিদ উদ্বোধনের দিন প্রতিশ্রুতি দিয়েছি, এবং জানুয়ারির হাদিয়া অলরেডি দিয়েও দিছি। আলহামদুলিল্লাহ। কম আরো জোরে। ওই যে বাড়ি আর শহর দৌড়াদৌড়ি করেছি একটানা, সেই সময় প্রতিদিন আপনার দুপুরের খাবার মিস। এ খাবার না খাইতে না খাইতে ধুলা বালি, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম, এই করতে 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 মসজিদে দেখেন, মসজিদটা উদ্বোধন করে দিয়ে আসছি বাড়িতে, জুমা চালু করে দিয়ে জানুয়ারি 5 তারিখে আসার পরে এই যে জ্বর উঠছে, ঠান্ডা কাশ শুরু হয়েছে, সেই থেকে এই অসুস্থতা এখনো বডিতে। আমি কিন্তু অত্যন্ত দুর্বল, কিন্তু আপনাদের যারা দর্শক এবং যারা আমাকে আজকে দাওয়াত দিয়েছে, আমি অন্তর থেকে বিশ্বাস করি, মাহফিল কমিটির মধ্যে যখন কোনো গলত থাকে, আজকে আপনাদেরকে সামনাসামনি একটা কথা বলে যাই, প্র্যাকটিক্যালি আমার মনের কথা। এই যে আমার সাথে ছেলেরা আছে, ওরা কন্টিনিউ থাকে, শুধু মাহফিল না, সব সময়। মাহফিল কমিটির ভিতর যদি কোনো গলত থাকে, আমার মুখ দিয়ে জীবন আলোচনা বের হয় না। এটা আজকে আপনাদেরকে বলে দিলাম। আপনাদের উভয়ের মধ্যে আছে উদারতা, প্রেম এবং ভালোবাসা। এই জন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত সুন্দর করে আমি যে আলোচনা করছি, আমার নিজের কাছে ভালো লাগছে। আমি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার বেশি আলোচনা করতে পারি না, কিন্তু আজকে দেখেন সমান 2 ঘন্টা হয়ে গেছে, আলোচনা চলতেছে। আপনারা মজা পান নাই? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এশারের নামাজও এখনো পড়ি নাই, বিশ্বাস করবেন, শুধু টাইমলি অ্যাটেন্ড করার জন্য। আজকে কালকে এক প্রোগ্রামের জন্য 2 দিন এমন জায়গায় গেছি, বাংলাদেশের একবারে লাস্ট বর্ডার, এনে গেছি, মোবাইল টোটাল অফ, নেটের ঘর একবারে সাদা। আগের দিন রাত্র 3:30টায় রওনা দিছি, বুঝছেন? মাহফিল শেষ করে আজকে সকাল 9টায় আইছি। 100 গাড়ি চলছে, ওখান থেকে 2টা 18 মিনিটে রওনা দিছি, সকাল 9টায় এসে বাসায় পড়ছি। আবার বুঝেন, কিন্তু খানা নাই। বিশ্বাস করবেন আপনারা, আমি কিন্তু কোথাও কিছু খাই না। মাছ, গোস্ত, এগুলো কেমন স্বাদ আমি বলতে পারবো না, আমার জীবনে আমি খাই নাই। 12 মাস শাকসবজি খাই, সেটা নিজের, শুধু একমাত্র নিজের ঘরের। বিশ্বাস করবেন, এই লং সফর করছি। কালকে সকাল 10টায় আপনার কয়টা মুড়ি খাইছি? কখন?
সকাল 10টায় কটা মুড়ি খেয়েছি, স্টেজে ওঠার আগে রাত্র 10টায় কটা মুড়ি খেয়েছি এই বাচ্চাগুলোর সামনে। আর সেই খাবার না 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 সরি 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 না না না, আমি 1.5 ঘন্টার উপর আলোচনা করতে 2 ঘন্টা কথা বলার পরে একটা মানুষের আর কথা চলে না। মিলাদ আছে, কিয়াম আছে, মোনাজাত আছে, প্লিজ আপনারা যদি আবার বলেন সরি বলেন তো। হ্যাঁ হ্যাঁ, আরে কন আমার কাছে কানে কানে কলেজ দিন, আরে আর কাছে কন। আচ্ছা আচ্ছা দিবে। আমার মা বোনদের একটা রিকোয়েস্ট আমার কাছে আছে, অনুরোধ আছে, তাদের খুব পছন্দের একটা গজল। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাদা টিনের জামা পরে তারা ঠোঁটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না বলে? আমি কি ভুল করছি? আপনি দেখবেন উনি হাজবেন্ড বিদেশ, উনি বয়ফ্রেন্ড নিয়ে পার্কে। ঠিক আছে, আমার চেয়ে বেশি আপনারা জানেন। বলে হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? ফেসবুক কিন্তু চালাই না, মাঝে মাঝে নেটে ঢুকি, দেখি হেবড়ির জামাই বিদেশ, সেবড়ি বয়ফ্রেন্ড নিয়ে পার্কে, শপিং মলে। এটা কি হইল? আল্লাহ রাসূল কয় পর্দা করে চললে নারী, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তুমি জান্নাতে যাবে, ফাতেমারি সঙ্গে তুমি জান্নাতে যাবে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না ঠিক? খবর ঠিক না? ওমা এটা হাদিস শরীফ, আল্লাহ রাসূল বলতেছে ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আলিল জান্নাহ। রাসূল বলতেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলতেছে মহিলাদের জান্নাতে সরদারিনী হবে মা ফাতেমা। এজন্য বলে পর্দা করে চললে নারী, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মা বোনদের সচেতন হতে হবে। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাতে গিয়ে দেখলেন আপনার গরিব মানুষ আর পুরুষ লোক বেশি, কি? আর জাহান্নামে গিয়ে দেখলেন, জাহান্নামে গিয়ে দেখলেন ধনী মানুষ আর মহিলা বেশি। এর জন্য মহিলাদেরকে কি হতে হবে? সচেতন হতে হবে, অ্যালার্ট হতে হবে। এতে কোনো সন্দেহ নেই। কথা কি বুঝে আসছে? আপনাদের কোনো গজলের আবদার আছে? আমার পছন্দ থেকে একটা গাইতেন? হ্যাঁ, পছন্দ কার আছে? আপনাদের কোনো পছন্দ থাকলে বলেন। আমার তো পছন্দ সব দিক, আমার পছন্দ সব দিক। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ মার মার হ্যাঁ মার একটা গজল গাইতে হবে। আচ্ছা আমার লেখা গজল গাই, যেটা আমি মনে হয় স্টুডেন্ট থাকতে